আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় আশঙ্কা তিনটে। এক, আইম্মাতা মুজলিন ভ্রান্ত হুজুর, হুজুর ধর্ম বেচা খাবে, এটা আমার ভয়। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দুই, সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। তিন, সাতাবদু কাবাইলু মিন উম্মতি বিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। এই তিনটা আমার আশঙ্কা, ভয়। এক, হুজুর ধর্ম বেচে খাবে, শতকরা 95 জন বক্তা মিথ্যুক আমার তদন্তে, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক আমার তদন্তে, তবে আমি মানুষ। এখন যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেশে থাকতেন বেঁচে, শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, তারা কেউ বের হতে পারত না। যখন জনগণের সামনে দাঁড়ায় হাজার হাজার লাখ মানুষের সামনে, তখন ও কি বলে সেটা ও নিজেও জানে না। আল্লাহর নবী আশঙ্কা করে গেলেন এই তিনটে। আরো একটু কথা এখানে বলে রাখে, আবার এখানে ফিরে আসছি। আল্লাহর নবী বলছেন আশঙ্কা করে বলছি পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে চাল চলনে, কথাবার্তাতে, পোশাক আশাকে। আবার বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান জুতা, এইটা যেমন সমান সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে পোশাক আশাকে, চাল চলনে, বিদ্যাতে, খাতা কলমে, রাস্তাঘাটে, খাওয়া দাওয়াতে, সব জায়গাতে মিশে যাবে। এবার নিচে নামতে লাগলেন আল্লাহর নবী ভাষাগতভাবে, নিচে নামতে 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 বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। তুমি বলো, সিরাজগঞ্জ বাজারে গেলে আশেপাশে তোমার আছে জানা, যে লোকটা হজ করে, প্রতি বছর রমজান মাসে উমরা করে, তার সাথে তার মেয়েও আছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, পায়জামাটা পরে আছে, স্কিন পায়জামা পরে আছে, মেয়ে, বাপ মাথায় টুপি দিয়ে আছে। এইটা তোমাকে কেমন লাগছে? তুমি যদি একেও মানুষ বলো তো পশুকে, এও যদি মানুষ হয় তাহলে পশুকে, গরু ছাগল কুকুর শ্রীগেলকে। আল্লাহ নবী যে বললেন যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার এক শ্রেণী হচ্ছে ওইসব মহিলার যারা পুরুষের পোশাক পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, ওরা জাহান্নামে যাবে। সুন্দর করে ভুরু তুলে চিকন করে রেখেছে, আর বাপ মাথায় টুপি দিয়ে আছে। অবাক হতে হয়। আল্লাহ রাসূল এই কথাই বলছেন যে আমার উম্মত মিশে যাবে তাদের সাথে। আমি লন্ডন সাউথ হলে উপর থেকে নিচে নামছি, তো জুমার খুতবার পরে, তো একটা লোক দৌড়িয়ে এসে বলছে, ভাইজান ভাইজান আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন, আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। তো ছেলের মাথায় হাত দিতেই মানে উপরে চুল আছে, সব বাকি চাঁচা আছে। তো এরই মধ্যে আমি ঘুরছিলাম, দেখছি যে ওই ছবিও দেওয়া আছে, চুল ছাটার ওই নাপিতের ঘর ওইখানে, ঘটনায় এক জায়গায় হয়ে গেছে। তো আমি তো দোয়া করবো, তো ঘটনা কি? এইভাবে যে চুল ছাটা নাপিত নিষেধ করেছেন, তা আপনার ছেলে যে সেটা দেখছি। শোনেন, লন্ডন টাকা ইনকাম করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসেনি। আদর্শ বেচে খেতে রাজি নই, টাকা ইনকামের জন্য লন্ডনে এসেছি, আদর্শ বিক্রি করতে আসেনি। আমি মুসলিম, চিরনবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয়ই সমান। মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি, তার নাম মুসলিম। আহলে হাদিস মানে আরো আহলে হাদিস 100 হাত আগিয়ে, মানে ফাঁসি হয়ে গেলেও জোরে আমি চুপে আমিন বলবে না, ওর নাম আহলে হাদিস। ফাঁসি হয়ে গেলেও নিচে হাত বাঁধবে না, ওর নাম আহলে হাদিস। হাদিসের উপরে সেই এত শক্ত, তার নাম আহলে হাদিস। কখনো বন্যায় ভেসে গেছে আবারও আহলে হাদিস, স্বভাবই উল্টে গেছে। এক, মা মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, মা মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3,
মা মেয়েকে সাজগোজ করে পরিপাটি করে রাখলো। 4 মা মেয়েকে পাহারা দিল। এই আজকে কলেজ থেকে আসতে দেরি হলো কেন? দেখি তোমার খাতা কলম। তোমার হাতে বড় মোবাইল কেন? কোথায় পেয়েছো? কে দিল তোমাকে? দাঁত খুলে দেবো যদি এই মোবাইলে হাত দাও তাহলে। এর নাম মা। তো মা তো বুঝতে পারেনি যে আমি মা। ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, বাচ্চা হয়ে গেছে, এই জন্য মা। আসলেই যে মা কাকে বলে তা তো জানে না। এই মেয়ে শোনো, তোমাকে বলছি, তোমার মাথার চুল ভাবে সামনের দিক কাটা কেন? তোমার ভরু ভরু উঠিয়ে রেখেছো কেন? ফ্যাশন বোরকা পরে এসেছো কেন? ঢিলা ঢালা পড়তে পারোনি? তোমার মা আছে, ওকে খালা বলে ডাকিও। আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন যে আজ থেকে আপনাকে খালা বলবো, নাহলে সৎমা বলবো। তুমি বলবে সৎমা কেমন আছেন, আসসালামু আলাইকুম। সৎমা বুঝো না? এদিকে দেখো ভাইজান, দেখেন তো সৎমা কেমন জিনিস। নিজের মেয়ে আসছে পাশে, তখন বলছে আমার আদর করে কোলে নিচ্ছে। সৎমা আসছে, সৎ মেয়ে আসছে, সৎ মেয়ে। এখানে লিখে যা, ওখানে বসে থাকবে। তোকে যে বললাম ওখানে বসে থাক, এখানে আসলি কেন? বুঝতে পারলেন না মনে হয়? আগে যেটা আদর করে কোলে নিচ্ছিল সেটা হলো নিজের মেয়ে, পরে যেটা ধমকালো ওটা সৎ মেয়ে। তো তোমার এটা সৎমা। নইলে তোমার ভুরু এরকম ভাবে উঠলো কেন? তোমার নখ বড় কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দাও, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দাও, নখ বড় রাখা। হিন্দু মেয়েদের নীতি কপালে টিপ দাও। তুমি কেন এরকম? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের অভ্যাস হচ্ছে ভুরু তুলে চিকন করা, আসকারা মাস্কারা দিয়ে সাজগোজ করা। তোমার কেন এমন? ইহুদি খ্রিস্টানদের মেয়েদের নীতি হলো স্কিন পায়জামা পরা, যাতে লজ্জাস্থান বোঝা যায়। তুমি কেন এমন? দাঁত খুলে দেবো একবারে। তার নাম মা। পাহারা দিচ্ছে যে। 1 বিদ্যে, 2 শিষ্টাচার, 3 যত্ন, 4 পাহারাদার। মনে থাকবে না মনে হয়? চলেন ফিরে যাই। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সিয়াম। কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহর রাস্তে, তাহলে জাহান্নামকে তার থেকে 70 বছরের পর দূরে সরে দেওয়া হবে। আবার কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে, তাহলে জাহান্নাম তার থেকে 100 বছরের পর দূরে সরে যাবে। 3, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নাম তার থেকে 500 বছরের পর দূরে সরে যাবে। ফলাফল, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে ও জান্নাত পাবে। তো জাহান্নাম 70 বছরের পর দূরে সরে গেল। নেকি হলো না জান্নাত হলো? জান্নাত হলো। 100 বছরের পর দূরে সরে গেল, 500 বছরের পর দূরে সরে গেল। তো সিয়াম পালন করে নেকি হচ্ছে না জাহান্নাম সরে যাচ্ছে? জাহান্নাম সরে যাচ্ছে। এখানে 2, 4, 5 নেকি নেই। ফেরেশতাকে বলবেন না 10 নেকি লিখো, ওটা বাড়াও বাড়াও বাড়াও, 700 তো 1000 করো, একবার বিশাল পালা করে দাও। এটা আল্লাহ বলবেন না ফেরেশতাকে। এর নাম সিয়াম। চলেন দেখি অবাক ইবাদত পৃথিবীতে সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, সিয়ামু জুন্নাহ ওয়া হিসরুন হাসিরুন মিনান নার। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার দুর্গ দুর্গ দুর্গ। তো সিয়াম পালন করে নেকি হচ্ছে না জাহান্নাম থেকে বাঁচার ঢাল হচ্ছে? জাহান্নাম থেকে বাঁচা। নেকির আলোচনা হবে, একটাও দেখতে পাবেন না। দেখেন আমি কয়েকটা হাদিস পেশ করি, কোন জায়গাতে আপনি নেকির কথা দেখতে পাবেন না। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, মুরনিবি আমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসসাম ফাইন্নাহু লা ইদরা লাহু। উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। 1, 2 আল্লাহর নবী, এই বাচ্চা
পাশ থেকে যেন কোনো ছেলে বা কোনো মানুষ না উঠে। ছেলেরা তো বুঝতে পারবে না, এমনি ধাঁধায় বসেছিল, চিল্লাচিল্লি হচ্ছিল, কণ্ঠস্বরে বক্তব্য হচ্ছিল, তো এমনি চেয়েছিল। এ তো মানে খুলনাতে গেছি অনেকদিন আগে বক্তব্য দিতে, তো কিছু মহিলা বলছে যে কই বক্তব্য শুনতে এসেছিলাম, তো বক্তব্য তো দিল না, খালি কথা বলছে। তো আসলে তো বক্তব্য শুনতে আসেনি, কণ্ঠস্বর মানে বক্তৃতা। তো কণ্ঠস্বর এক এক ঘন্টাতে বোঝা গেল যে কণ্ঠস্বর হইল না, তখন বুঝলো যে বক্তব্য এটা নয়, এটা কোনো কথা। তো যে চলো যাই, বক্তব্য তো হলো না, তাহলে চলো আজকে যাই। এরকম তো ছেলে তো মনে করছিল যে এভাবে চেয়ে থাকবে। আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ 5 ঘন্টা 8 ঘন্টা বক্তব্য দিতেন, মানুষ এভাবে চেয়ে থাকতো কখন ফজর হয়ে গেছে। কথার গতিও ছিল খুব বেশি, যদিও মানুষ আমল করতে পারেনি। মানে আমল তো করতে হলে কথা ধরে রাখতে হবে, আর কথা দিয়ে যখন শরীরটা কেটে যাবে তখন ওই কথা মনে থাকবে। আর যদি কথা খালি মিঠাই লাগে তাহলে কথা মনে থাকবে না। এমনভাবে কথা হতে হবে। আর আল্লাহ রাসূলের সুন্নাত হলো যখন তিনি বক্তব্য দিতেন তখন কণ্ঠস্বর খুব উঁচু হয়ে যেত, চোখ লাল হয়ে যেত, ক্রোধ বেশি হয়ে যেত, মনে হচ্ছে সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সে করতে হবে। এটা ছিল বক্তব্যের সুন্নাত। ওটা উল্টে গেছে। কুমিল্লা, নোয়াখালী, বরিশালের দিকে যাকে উপস্থাপনা করে বক্তব্য দেওয়ার জন্য, মানে এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের সামনে বক্তব্য দিবে, তো তার ব্যাপারেও সভাপতি সাহেব বলেন এভাবে, এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে। অবাক হতে হয়, সবই উল্টে গেছে, বক্তব্য তো গেছে গেছেই। খুব অবাক লাগে আমাকে, লেখকও তেমন বক্তাও তেমন। বক্তা বলছে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল। বক্তা বলছে ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কেমনে তিনি এই কথা বলতে পারেন? মানে বক্তব্যই মানে 95-98% মিথ্যে। এই তো বগুড়া আপনার কাছে নগর মাদ্রাসাতে, আলেম মাদ্রাসাতে একজন বক্তা বক্তব্য দিচ্ছে এইভাবে, আব্দুল কাদের জেলানির বাড়িতে একজন ফকির আসলো ভিক্ষা চাইতে, আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিল। তো ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো। তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বুঝতে পারলো এটা, মনটা খারাপ করে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল। তো ওখানে তার এমন কেউ নেই যদি লাভ দিয়ে উঠে বলতো, জনাব আব্দুল কাদের জেলানি তো না হয় বাঘের আকৃতিতে বের হলেন, এখনো তো তার প্রসবের সময় হয়নি, এখন মায়ের পেটে আবার গেলেন কিভাবে? এইটা যদি কেউ বলতো তাহলে হতো। তো এটা তো বক্তব্য দিচ্ছে, কে কার কথা শুনে? আপনি অবাক হবেন, ধর্ম এভাবে বিক্রি হচ্ছে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি জাতির সামনে 3টা আশঙ্কা করে গেলাম। এক, আলেম ওলামা ধর্ম বেচা খাবে, ধর্ম বিকৃত ধর্ম তারা মানুষের সামনে পেশ করবে। আবার বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম উদ্বোধন করব 3 শ্রেণীর মানুষ দিয়ে, তার 1 নম্বরে থাকবে হুজুর। এ কথা আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম। ভেবে চলার কারো সুযোগ নেই। জুব্বা যত বড়ই হোক, আল খাল্লা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, কথা রাসূলের না হলে জাহান্নাম হবেই। তাহাজ্জুদ দিয়ে ঠেকাতে পারবে না, হজ দিয়ে ঠেকাতে পারবে না, বড় হুজুর তার দাপট দিয়ে ঠেকাতে পারবে না। পিছন দিকে হাত বাঁধা থাকবে হুজুরের, পিছন দিকে হাত বাঁধা থাকবে ফেরাউনের, পিছন দিকে হাত বাঁধা থাকবে মহারানী এলিজাবেথের, পিছন দিকে হাত বাঁধা থাকবে ইন্দিরা গান্ধীর। কেউ খুলতে পারবে না। এর নাম কিয়ামত, এর নাম আল্লাহর ক্ষমতা। আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, আনা মালিকুল আমলাক। স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক নেতারা কোথায়? আমি হচ্ছি রাজাধিরাজ। বিচারের মাঠে দেখাবেন তার দাপট, এখন তো এমনি রেখে দিয়েছে। প্রতাপশালী যে তিনি, এটা বিচারের মাঠে মানুষকে দেখাবেন।
বিচারের মাঠ কাকে বলে, সেই দিন মানুষ বুঝতে পারবে ক্ষমতা কি জিনিস। এরপরেও মাঝে মধ্যে আল্লাহ মানুষকে শিক্ষা দেন। আমি মাঝে মধ্যে বলি, দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, অর্থ সম্পদের চোটে মানুষকে জেল হাজতে দিয়েন না, ক্ষমতা দেখায়েন না, প্রতিশোধ নিয়েন না। একবারে স্বাভাবিক মাটির মানুষ হয়ে থাকেন। কেন? দাপট টিকবে না, দাপট হারিয়ে যায়। ১৫০০ বছর পরে হলো ফেরাউনের দাপট হারিয়ে গেছে, পানিতে ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র ৪৫ মিনিট। যেই দাপট ক্ষমতা চিরদিন থাকে না। দেখবেন ১ মিনিট, এই যে দেখেন খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথায় একটু হাত রাখার সুযোগ পায়নি। দাপট দেখে একদিন ১ ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করবেন না। ১ মিনিট প্রতিশোধই নেবেন না, প্রতিশোধ নাই, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন। দলীয় দাপট দেখাবেন না, মাটির মানুষ এভাবে থাকবেন স্বাভাবিক। মানুষে যা বলবে বলুক, উত্তর দিবেন না, প্রতিবাদ করবেন না। এই তোর কত ক্ষমতা রে, এটা বলবেন না। কই কিছু না বলে তো বোঝা যায়। আলেমেরাকে দেখি একবারে একজন আরেকজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। তা আমাকে যখন খুব গালি দেয়, তো একবারে মা বোন থেকে শুরু করে, যখন তার গালি দেওয়া শেষ হয় তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, আরও মনে হয় কিছু গালি ছিল, থাকলে দিয়ে নেন। আমি কোনোদিন উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। তো সেদিন আব্দুল্লাহ বলছে যে আম্মু, কিছু মানুষ তো আমার বিরুদ্ধে খুব বলছে, কি বলা যায় আম্মু, আমি কি কিছু বলবো? তখন ওর আম্মা বলছে, ওর আম্মা বলছে, ওর আম্মু ওর হাতটা, তার নিজের হাতটা মুখের সামনে দিয়ে বলছে যে মুখ খুলবো না। তারপর বলছে, তোমাকে আমি মানুষ করিনি পিছন দিকে দেখবা, সেই জন্য সামনের দিকে দেখবা।